মহাভারত। অর্জুনের এই প্রায়শ্চিত্ত যাত্রা তো আমার বুদ্ধিতে একেবারেই আসছে না। কেন মামাশ্রী? প্রায়শ্চিত্ত যাত্রা বিবাহ করার জন্য হয় না অঙ্গরাজ? আর ও তো একটা বিবাহ আমাদের মিত্র মগধ নরেশের নজরে এড়িয়েই করে ফেলেছে। পাণ্ডব দল তৈরি করে চলেছে অঙ্গরাজ, দল। মামাশ্রী, আপনাকে তো এই পাণ্ডবরা ঘুণের মতো খেয়ে যাচ্ছে। উঠতে বসতে আপনি ওদেরই নামের জপ করে যাচ্ছেন। দেখো পুত্র দুর্যোধন, মূর্খদের মতন না বুঝে শুনে মোটেই হাসবে না। তুমি বলো, অর্জুনের ধনুক দ্রৌপদীর কক্ষতে এমন কি করছিল? এই সব পূর্ব নির্ধারিত মনে হচ্ছে। বাসুদেব কৃষ্ণ নিশ্চয়ই কোনো বড় খেলা খেলছেন মনে হচ্ছে। মামাশ্রীর কথা ঠিকই মনে হচ্ছে ভ্রাতাশ্রী। আমি তো প্রথম থেকেই বলে চলেছি যে ক্ষত্রিয়দের ক্ষত্রিয়ের মতনই চলা উচিত, অর্থাৎ সোজা রণভূমির দিকেই যাওয়া উচিত। তুমি রণভূমি ছাড়া অন্য কিছুও চিন্তা করো অঙ্গরাজ কর্ণ। রণভূমি ক্ষত্রিয়দের শ্বশুর বাড়ি হয়ে থাকে, আর নিজের শ্বশুর বাড়িতে পুরোপুরি তৈরি হয়েই যাওয়া উচিত। এই কারণে এই রণভূমির জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও পুত্র। অর্জুন এখন ভারতের পশ্চিম তটের দিকে পৌঁছে গেছে, অর্থাৎ ও নিজের যাত্রা দ্বারকাতেই সমাপ্ত করবে। কিন্তু দ্বারকা আমাদের কি ক্ষতি করবে মামাশ্রী? না কর্ণ, না। দ্বারকাকে নিজের মুঠোর মধ্যে রাখাটা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। আমাদের একদিকে মণিপুর আর অন্যদিকে দ্বারকা। যদি বসুদেবের কন্যা সুভদ্রার বিবাহ দুর্যোধনের সাথে হয়ে যায়, তবে জেনে রেখো যে এটা ওদের বিবাহ বন্ধনের জন্য অতি যোগ্য উত্তর হবে। বিবাহ বন্ধন? হ্যাঁ পুত্র, হ্যাঁ, বিবাহ বন্ধন। যে পরিবার নিজের কন্যা দেবে তারা তো আর বিরোধিতা করবে না। এই যে তুমি দেখতে পাও যে প্রাচীন কাল আর আধুনিক কালে রাজাদের মহারাজাদের রাজভবন রানীদের আর পাটরানীদের দ্বারা ভরে থাকে, এটা কেবল ওনার কামুকতা সন্তুষ্ট করবার জন্যই হয় না। এই বিবাহ হলো মৈত্রী বুহ বিবাহ, যার থেকে বেরোনোর কোনো উপায় নেই। তাহলে মামাশ্রী, আমার এখন কি করা উচিত? তোমারও মৈত্রী বিবাহ করা উচিত দুর্যোধন। কিন্তু কার সাথে মামাশ্রী? বসুদেবের কন্যা সুভদ্রার সাথে। মহাভারত।